আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরুর মাংসের কিমা পুরি বানাবো। এখানে আমি পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হলে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দেব। এখানে পানি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে রেখে তারপরে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মেখে একটা ডো তৈরি করব। ডো তৈরি করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। হাতে সময় থাকলে বেশিক্ষণ ঢেকে রাখবেন, আর নাহলে 10 মিনিটই। তারপর আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে মুরগির মাংস নিতে পারেন। তারপর আদা রসুন দেই, বিট লবণ দেই, তারপরে লেবুর রস দিই। লেবুর রস বেশি দিলেই ভালো। লেবুর রসটা চেপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়া সসও ব্যবহার করতে পারেন। আমি এখানে টেস্টি লবণও ব্যবহার করেছি। আমার বাসায় সয়া সস ছিল না, তাই আমি সয়া সস ব্যবহার করিনি। লেবুর রস দিয়ে তারপর আমি এখানে মরিচ দিয়ে দিই, 3টা শুকনো মরিচ দিই। আপনারা যেরকম ঝাল খান সেই রকম মরিচ ব্যবহার করবেন। আমি এখানে গরুর মাংসের কিমাটা ঝালঝালি করব, তাই মরিচ বেশি করে দেব। তারপরে দিয়ে দিই স্বাদ মতন লবণ। তারপরে এগুলো ভালো মতন মেখে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। তারপরে এখানে যা যা মশলা দরকার সব আমি কেটে নিয়েছি। তারপরে এই যে সিদ্ধ করা মাংসগুলো হালকা করে ঝুরি ঝুরি করে নিয়েছি। তারপর আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিই। প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিই। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিই। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। এখানে স্বাদ মতন পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিই। নেড়ে চেড়ে যখন এটা বাদামি কালার চলে আসবে, তখন আদা রসুন বাটা দিয়ে হালকা একটু পানি দেই। হালকা একটু পানি ব্যবহার করে ভালোভাবে মিশিয়ে নিই আদা রসুনের সাথে পেঁয়াজটা। তারপরে স্বাদ মতন লবণ ব্যবহার করি। লবণ দিয়ে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপরে ঝাল অনুযায়ী কাঁচামরিচ, তারপরে জিরার গুঁড়া, যত রকমের মশলা আছে সবগুলো ব্যবহার করে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিই। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন তেলটা উপরে চলে আসবে, ঠিক ওই সময় টুকরো করা মাংসগুলো আমি এখানে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে মাংসগুলো এবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি এভাবে পানিটা শুকিয়ে নিই। শুকিয়ে তারপরে এখানে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিই। ধনিয়া পাতাগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিই। তারপরে জিরার গুঁড়ো দিয়ে আমি সাথে ধনের গুঁড়োও ব্যবহার করেছি। আপনারা চাইলেও শুধু জিরার গুঁড়ো দিতে পারেন। তারপরে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ব্যবহার করব। তারপর আমি নিয়ে নেই বেলুন পিঁড়ি। এখানে রুটির জন্য আমি যে আটাটা ড্রো করে রেখেছিলাম ওটাকে নিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিই। মিশিয়ে এই যে এইভাবে গোল শেপ করে ভিতরে মাংসগুলো দিয়ে দিই। মাংসগুলো দিয়ে ভালোভাবে গোল করে এটাকে রুটির মতন করি, পুরির মতন বানিয়ে ফেলি। আমি আগে থেকে আরও কয়েকটা এরকম বানিয়ে রেখেছিলাম, তার সাথে আমি এটাকে রেখে দেবো। এই যে আমি আরও কয়েকটা আগে এইভাবে রেখে দিয়েছিলাম বানিয়ে। এবার তেলে ভাজবো। গরম করা তেলের মধ্যে আমি পুরিগুলো ছেড়ে দিলাম। এবার দেখুন কি সুন্দর করে ফুলে উঠবে। এখানে আপনারা সোডা ব্যবহার করবেন অবশ্যই, কারণ সোডা ব্যবহার না করলে এটা ফুলবে না। এখানে আমি কিছুক্ষণ রাখবো ফুলার জন্য। তারপরে পুরিটাকে উল্টিয়ে দেব।
ভালোভাবে পুরিগুলোকে আমি ভেজে নেব। যখন একটা কালার চলে আসবে লাল লাল, ঠিক ওই সময় আমি পুরিগুলোকে নামিয়ে নেব। দেখেন কত সুন্দরভাবে ফুলেছে পুরিগুলো, আর লাল লাল একটা কালার চলে এসেছে। লাস্ট মুহূর্তে দেখেন পুরিগুলো কত লোভনীয় লাগছে, খেতেও খুব মজা হয়েছে। একটা ভেঙে আমি দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।